ওঠার পরে দেখি মানে দরজা আর কি বাড়ির শব্দ শব্দ পর পর আর কি আমরা নিচে নামছি, নামার পরে দেখি আর কি রামি স্যারে পায় না। পরে রামি স্যার মার কাছে জিজ্ঞেস করছি, বলছে আর কি রামি স্যার বোন নাকি রামি স্যার চাচার বাসায় গেছে। রামি স্যার কি গেট খুললে, রামি স্যারে বলছে রামি স্যার তুমি ব্রাশ করে স্কুলের ড্রেস পরো। হ্যাঁ, তো রামি স্যার মা হয়তো ভাত খাইতেছিল। হ্যাঁ, তাই রামি স্যার মা মনে করছে যাতে নাই ওই শব্দ করতেছে না, তাইলে ওর আফুর সাথে গেছে। তখন হ্যাঁ দেখছে ওর বড় আফু একলা আইতাছে, আসার পরে দেখে রামিসা কোথায়। হ্যাঁ, রামিসা কোথায় এটা জিজ্ঞেস করছে, পড়ছে আমার সাথে তো রামিসা জানে। তখন ওর মারা দেখলাম আর কি উপরে নিচে যাওয়া আসা করতেছে, আপ ডাউন করতেছে। তখন আমি বলছি মনে হয় করছি হ্যাঁ গো ফ্লাইটে। তো আমি বলছি যে আপনার ফ্লাইটে যদি হয়ে থাকে তাহলে ই করেন, আপনার মেয়ে হয়তো দরজা লাগাই দিছে। হ্যাঁ, তখন শুনি অপর ফ্লাইটে। হ্যাঁ, তখন আমরা মানে অপর ফ্লাইটে মনে করছি যে 3 ফ্যামিলি থাকে, ঠিক আছে। তো 3 ফ্যামিলির একটা বাচ্চা নিয়ে কি করব, হয়তো হ্যারও একটা বাচ্চা আছে, তাহলে হয়তো বাচ্চার সাথে খেলাধুলা করতে গেছে। তখন তো আমরা জানি না যে 2জনই দেশে চলে গেছে, একজনই আছে স্বামী স্ত্রী। থাকার পরে এখন মানে 5 মিনিট 10 মিনিট মানে 20 মিনিট সময় যাইতেছে, যত গেট বাইরেতেছি আমরা তত গেট খুলতেছে না, তত আমাকে ভিতরে আর কি ভয় কাজ করতেছে যে গেট খুলতেছে না কিল লেগে। হ্যাঁ, তখন মানুষের প্রস্তুতি নিছে যে গেট ভাঙ্গা লওয়া উচিত। হ্যাঁ, আর রামিসার মা উপরে নিচে যখন খোঁজাখুঁজি করছে তখন মানে চিৎকারের শব্দ পাইছে। হ্যাঁ, তো মনে করছে এই ফ্ল্যাটে একটা বাচ্চা আছে, ওই মাঝে মাঝে চেঁচামেচি করে। তাই সে আর এত কিছুই করে নাই। তখনকার খোঁজার পরে রামিসার একটা জুতা দেখতে পাই গেটের সামনে। তখনই হ্যাঁ মানে কি সন্দেহ হয়েছে যে এই ফ্ল্যাটে আমি চিৎকারের শব্দ পাইছি, আর তো কিছু না, তাহলে আমার মেয়ে এই ফ্ল্যাটে আছে। তখন আমরা বাসার সবাই এক হয়েছি। বাসার এক হওয়ার পরে ওই লামিসার আব্বা আইস ফোন দেওয়ার পরে আসার পরে যে দরজার যে লকটা আছে আমরা ওই লকটা ভাঙ্গে ফেলাইছি। মানে গুতাগুতি করার পর লক ভাঙছে, লক ভাঙার পরে আমরা লক দিয়ে দেখতে পারছি বাথরুমে আর কি রক্ত। রক্ত দেখার পরেই আমরা সবাই কান্নাকাটি শুরু করছি। তখন আমাকে বাসার সবাই আর কি কান্নাকাটি করে, মানে তখন দুনিয়ার মানুষ ভরাই গেছে। তখন দরজাটা আমরা ভাঙছি, ভাঙার পরেই মানে ওই মেয়ের বাপ তো আগে ঢুকছে সবার আগে, যে আমার বাচ্চা কোথায়, আমার বাচ্চারে মানে বাচ্চারা তো আগে বাঁচানোর দরকার, দেখি কি অবস্থা। তখনকার মেয়ের বাপে ঢুকছে, ঢোকার পরে বাথরুমে আর কি আমরা লাশ পাই নাই, বুঝছেন। বাথরুমে আছে শুধু রক্ত আর কাপড় চোপড়। আর বাথরুমের পাই না, মানে রুমের ভিতরে মানে খাটের নিচে মানে আমরা হ্যাঁ জামাইরে খুঁজতেছিলাম, পাইছি মহিলারে, বুঝছেন। মহিলারে পাইছি পরে আর বেড়ারে পাই না, না পাওয়াতে এখন খাটের নিচে আর কি দেখতে দেখতে গেছি। এখন দেখি খাটের নিচে আর কি কল্লা কাটার লাশ। এখন লামিসার আব্বা ওই জায়গায় হাত তুলে গেছিলো, বেহুশ হয়ে গেছিলো। আমরা 4-5 জনে ধরে লামিসার বাবার ঘরে নিছি। ঘরে নেওয়ার পরে যখন মানে ওই কল্লাকাটা লাশ দেখে মানে অনেক মানুষই মানে হয়ে গেছে গা, ঠিক আছে, মানে অনেকেই বেহুশ হয়ে গেছে। তখন আর কি করবো, তখন মানে পুলিশ আইসা পড়ছে। পুলিশ আইসা পড়ছে পরে মহিলারা ধরতে পারছি। আর পিছনের সাইডে যে জানলাটা ছিল, জানলাটার গ্রিল নাকি আগের দিনকার রাত্রেই মানে পুরো অর্ধেক কাইটটা ফেলাইছে।